আজ কথা বলবো এমন একটা টেকনোলজি নিয়ে যাহা নিয়ে এখন সারা দুনিয়া তোলপাড়, চ্যাট জিপিটি। চলুন শুরু করা যাক একটা সংখ্যা দিয়ে, একটা সংখ্যা যা পুরো টেক ওয়ালকে একদম নাড়িয়ে দিয়েছিল। 1 মিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1 মিলিয়ন ব্যবহারকারী। আর এই মাইলফলক ছুঁতে সময় লেগেছিল কত জানেন? মাত্র 5 দিন। 5টা দিন ভাবা যায়? আজকের দিনের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ টিকটক বা ইনস্টাগ্রামের থেকেও অনেক অনেক দ্রুত। তো চলুন গভীরে গিয়ে দেখি কি আছে এর পেছনে। তো আসলে কি এই চ্যাট জিপিটি জানিয়ে এত কথা হচ্ছে? সহজ কথায়, এটা একটা কনভারসেশনাল এআই, মানে এমন এক ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যা মানুষের মতো করে কথা বলতে, লেখা বুঝতে, এমনকি নতুন কিছু লিখতেও পারে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে এই চার্টটা দেখলে। অবিশ্বাস্য, তাই না? মাত্র 2 মাসে 100 মিলিয়ন ইউজার। অন্য কোনো টেক প্ল্যাটফর্ম এত দ্রুত এই জায়গায় পৌঁছাতে পারেনি। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এটা এত সব অবিশ্বাস্য কাজ করে ফেলে? চলুন এর ভেতরের প্রযুক্তিটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এর আসল রহস্যটা কিন্তু এর নামে লুকিয়ে আছে। জিপিটি মানে হল জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। চলুন নামটা একটু ভাঙি। প্রি ট্রেন্ড মানে একে আগে থেকেই প্রচুর পরিমাণে তথ্য দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। আর জেনারেটিভ মানে হল সেই ট্রেনিংয়ের ওপর ভিত্তি করে এটা একদম নতুন অরিজিনাল লেখা তৈরি করতে পারে। আর এই ট্রেনিংয়ে ডেটার পরিমাণটা শুনলে অবাক হতে হয়। প্রায় 570 গিগাবাইট, মানে ইন্টারনেট থেকে নেওয়া অসংখ্য বই, আর্টিকেল আর ওয়েবসাইটের লেখা থেকে এটা শিখেছে। এর ট্রেনিং প্রসেসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। ব্যাপারটা কয়েকটা ধাপে হয়। প্রথমে ইন্টারনেটের এক বিশাল ডেটা থেকে সে নিজে নিজে শেখে। এরপর আসল মানুষ মানে ট্রেনাররা ওকে কথোপকথনের উদাহরণ দিয়ে ফাইন টিউন করে। আর সবশেষে ওর দেওয়া উত্তরগুলো মানুষ রিভিউ করে, র্যাঙ্ক করে, যার মাধ্যমে ওর কোয়ালিটি আরও ভালো হতে থাকে। মানে শুধু মেশিন লার্নিং নয়, মানুষের সাহায্য এর পেছনে একটা বড় ভূমিকা রাখে। আর এই যে এত বড় আর জটিল একটা ট্রেনিং প্রসেস, এর ফলেই চ্যাট জিপিটির ক্ষমতাও কিন্তু অসীম। মানে এটাকে শুধু একটা সাধারণ চ্যাটবট ভাবলে কিন্তু একদমই ভুল হবে। এটা তার চেয়ে অনেক বেশি কিছু। কম্পিউটার কোড লেখা বা ডিবাগ করা থেকে শুরু করে কবিতা, গল্প, এমনকি মিউজিক কম্পোজ করা, আবার ধরুন এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করা কিংবা বিজনেস রিপোর্ট তৈরি করা, কি না করতে পারে এটা? আর এই ক্ষমতার জন্যই কিন্তু বড় বড় কোম্পানিগুলো এর ওপর ছাপিয়ে পড়ছে। কাস্টমার সার্ভিসকে 24 ঘন্টা 7 দিন অটোমেট করা, মার্কেট রিসার্চ করা কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি, সব কিছুতেই এর ব্যবহার বাড়ছে। তো বুঝতেই পারছেন এটা বাজারে আসার সাথে সাথে চারদিকে কি পরিমাণ সাড়া ফেলেছিল। দ্য নিউ ইয়র্ক টাইমস তো একে সর্বকালের সেরা এআই চ্যাটবট বলে আখ্যা দিয়েছে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? এরও কিন্তু কিছু সমস্যা আছে। তো সব প্রযুক্তিরই তো একটা ভালো দিকের পাশাপাশি একটা চ্যালেঞ্জিং দিকও থাকে। চ্যাট জিপিটির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। এর কিছু সীমাবদ্ধতা আর বিতর্ক আছে, যেগুলো জানাটা খুব জরুরি। এর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো তথ্যের নির্ভুলতা। মাঝে মাঝে এটা এমন সব উত্তর দেয় যা দেখতে বা পড়তে একদম সঠিক মনে হয়, কিন্তু আসলে সেগুলো বানানো বা পুরোপুরি ভুল। টেকনিক্যাল ভাষায় একে বলা হয় এআই হ্যালুসিনেশন, মানে আত্মবিশ্বাসের সাথে ভুল তথ্য দেয়া। আর এই হ্যালুসিনেশন ছাড়াও আরও কিছু সিরিয়াস কনসার্নস আছে। যেমন ধরুন, এর জ্ঞান 2021 সালের আগের তথ্যের মধ্যে সীমাবদ্ধ। আবার যে বিশাল ডেটা থেকে ও শিখেছে, তার মধ্যে যদি কোনো পক্ষপাতিত্ব বা বায়াস থাকে, সেটাও ওর উত্তরে চলে আসতে পারে। এমনকি 2023 সালে একটা সিকিউরিটি ব্রিচের ঘটনাও ঘটেছিল, যেখানে ইউজারদের ডেটা লিক হয়ে যায়। এই ট্রেনিং প্রসেসের নৈতিকতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আর শুধু টেকনিক্যাল সমস্যাই নয়, ফিলোসফিক্যাল প্রশ্ন উঠছে। যেমন বিখ্যাত মিউজিশিয়ান নিক কেভ, তিনি তো বেশ কড়া ভাষায় বলেছেন এটা মানুষ হওয়ার এক অদ্ভুত উপহাস। তার মতে এটা মানুষের আসল সৃজনশীলতাকে নকল করার একটা চেষ্টা মাত্র। তবে এত সমালোচনা, এত বিতর্কের পরেও কিন্তু এর ডেভেলপমেন্ট থেমে নেই, বরং উল্টো এর গতি আরও বাড়ছে। টেক দুনিয়া এখন যাকে বলে একটা এআই আর্মস রেস বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আর এই রেসের পেছনে আছে বিশাল অঙ্কের টাকা,
ওপেন এআই এর আয় দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। 2024 সালে যেখানে আয় ছিল $1.6 বিলিয়ন, সেখানে 2025-এ সেটা 5 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তিটা কত দ্রুত এগোচ্ছে সেটা এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায়। দেখুন 2022-এ ছিল জিপিটি 3.5, 2023-এ এলো জিপিটি 4, আর 2024-এ তো জিপিটি 4ও আর O1 মডেলও চলে এসছে। আর পরের বছরের জন্য জিপিটি 5-এর ঘোষণা তো হয়েই গেছে, মানে প্রতি বছরই আসছে আরও উন্নত, আরও শক্তিশালী ভার্সন। তো এত কিছুর পর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? দিন শেষে এ প্রযুক্তি যত আমাদের জীবনের গভীরে ঢুকছে, ততই আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা কি ভবিষ্যতে মানবজাতির সহযোগী হয়ে উঠবে, নাকি হয়ে দাঁড়াবে প্রতিযোগী? উত্তরটা হয়তো সময় বলে দেবে।